স্মার্ট হোম থেকে শুরু করে পরিধানযোগ্য প্রযুক্তি কিংবা ইন্টারনেট অফ থিংস, এই স্মার্ট গ্যাজেটগুলো বর্তমানে আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করেছে। খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে যে আপনি এই প্রযুক্তিগুলো যত সহজে ব্যবহার করতে পারবেন, আপনার জীবনযাত্রার মান উন্নত হবে, আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। সুতরাং এই যে স্মার্ট গ্যাজেটসগুলো, সেগুলোর প্রসার কিন্তু খুব বেশি মাত্রায় জরুরি। আইওটি কিন্তু ইন্টারনেট অফ থিংস, যেটা ফ্রন্টিয়ার টেকনোলজির একটা বড় ডোমেন। আপনি দেখেন আজকে এই এআইয়ের যুগে এআইয়ের কিন্তু মেইন কানেক্টিভিটি বা এআইয়ের মেইন ইউজ কেসগুলো কিন্তু আসলে তৈরি হবে আইওটির উপরে ভিত্তি করে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে আপনি আপনার বাসা কিংবা ফ্যাক্টরি কিংবা অফিসের বিভিন্ন রকম ইলেকট্রনিক্স স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন বা স্বয়ংক্রিয়ভাবে মনিটর করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। সো আইওটি নির্ভর এই ব্যবসাটি খুব বড় পরিসরে বাংলাদেশে এটা ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে। এখন বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠান অটোমেশনের লক্ষ্যে আইওটিতে ইনভেস্ট করছে, এআইতে ইনভেস্ট করছে। আমরা প্রচুর ডিমান্ড পাচ্ছি মার্কেট থেকে এবং আশা করি সামনের দিনগুলোতে এই ডিমান্ডগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আপনারা সবাই জানেন আইওটির প্রথম ধাপ হচ্ছে ভেহিকেল ইন্টারনেট কানেক্ট করা, অর্থাৎ ভেহিকেল ট্র্যাকিং। এটার জন্য বাংলাদেশে একটি ভেহিকেল ট্র্যাকিং লাইসেন্স রয়েছে, বিটিআরসি কর্তৃক এই লাইসেন্সগুলো দেওয়া হয় এবং বাংলাদেশে প্রায় 50টির মতো কোম্পানি বর্তমানে এই লাইসেন্সটি গ্রহণ করেছে এবং প্রত্যেকটি কোম্পানি কম্পিটেন্ট। তারা তাদের নিজস্ব উদ্ভাবনী শক্তির কারণে উদ্ভাবনী শক্তি দিয়ে বিভিন্ন রকম ফিচার তারা মার্কেটে নিয়ে আসছে, যা গ্রাহকদের নতুন নতুন সকল সমস্যার সমাধান প্রোভাইড করছে। সো আইওটি মার্কেটটা আসলে উত্তরোত্তর বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে এবং এর ডিমান্ড আমরা মার্কেট থেকে দেখতে পাচ্ছি। আমি যদি গ্লোবাল আইওটি মার্কেটটা দেখি, গ্লোবাল আইওটি মার্কেটটা দেখলে আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে আইওটি এক্সপোর্ট হচ্ছে জাপানে, বাংলাদেশ থেকে আইওটি এক্সপোর্ট হচ্ছে সৌদি আরব, বাংলাদেশ থেকে আইওটি এক্সপোর্ট হচ্ছে ইউনাইটেড আরব আমিরাটসে। সো ওভারঅল আপনি যদি দেখেন যে বাংলাদেশের কিন্তু বৈশ্বিক আইওটির চাহিদা পূরণের একটা সক্ষমতা রয়েছে। শুধুমাত্র যদি আমরা রাইট পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি, অর্থাৎ আইওটি এক্সপোর্টে যদি আমরা ইনসেন্টিভ দিতে পারি, আইওটি নিয়ে R&Dর জন্য যদি আমরা সরকার থেকে ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু আসলে এই খাতটা সুদূর প্রসারী প্রভাব রাখতে পারে। একই সাথে আমরা যদি গ্লোবাল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দেখি, গ্লোবাল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কিন্তু একটা পরবর্তী সাপ্লাই চেনের ধাপ হচ্ছে আইওটি। সুতরাং সেমিকন্ডাক্টর নিয়ে যারা কাজ করছেন তারাও কিন্তু চেষ্টা করতে পারেন পরবর্তীতে আইওটি সেগমেন্টে উত্তরোত্তর উন্নতি করার জন্য।